আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্ডারের 3000 ওয়াট একটা ইনভার্টার। এই সার্কিটটা আমার কাছে পাঠিয়েছেন আমার এক সম্মানিত ভাইয়া। তো এটা বেশ কিছু ফল্ট ছিল, সেগুলো আমি অবশেষে কমপ্লিট করে ফেললাম। এইখানে হচ্ছে যে মসফেটগুলো ছিল ডিসি সেকশনে, সবগুলো মসফেট বার্ন হয়ে গেছে। দেখেন লালচে কালার চলে আসছে। এইটা অতগুলোও সমস্যা হয়েছিল না, ভাইয়া ওই যে বারবার ফিউজ কেটে গেছে, তো বারবারই উনি লাগাইছেন। এই যে এখানে ফিউজগুলো কেটে যায়, তো উনি আবার লাগাইতো, তো বারবারই নাকি ওনার কাছ থেকে কেটে গেছে। বিদায় ডিসি সেকশনের সবগুলো মসফেটই বার্ন হয়ে গেছিল। আর এসি সাইডের জন্য হচ্ছে ডিসি সাইডটা ফল্ট হয়েছিল মূলত। এইখানে আইসিটা প্রবলেম ছিল। ইভেন আইসিটা চেঞ্জ করার পরে আউটপুট যে টাইমিংটা 20 মিলি সেকেন্ডের জায়গায় 17-18 মিলি সেকেন্ড ছিল। ওভারঅল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আমি একটু এটা রান করে দেখাই, রান করে শুধু আউটপুট ভোল্টেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই আউটপুটটা হচ্ছে 232 হার্টসটা যদি দেখি অ্যাকুরেটলি 50 হার্টস। তো ইনভার্টারটা ঠিক করতে আমাকে অনেক বেগ পোহাইতে হয়েছে, যেটা আসলে সত্যি বলতে এই ইনভার্টারের পিছনে প্রায় 5-6 ঘন্টা চলে গেছে শুধু প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে। এটার স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম টাইপের। এই যে দেখুন এক্সট্রা ক্যাপাসিটরগুলো অ্যাড করা হয়েছে এখানে। এটা যদিও এখানেই ছিল অপোজিটে, এটা টলারেন্সটা অনেক কমে গেছিলো, ওইটা চেঞ্জ করা হয়েছে। আইসিটা চেঞ্জ করা হয়েছে, মসফেটগুলো চেঞ্জ করা হয়েছে। এখানে একটা 4148 জেনার ডায়োডের সমস্যা ছিল। ফাইনালি সব কিছু মিলিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা এখন প্যাকেজিংয়ে তুলে একটা লোড টেস্ট করে দেখব যেটা প্রপারলি ওকে আছে কিনা।